আজকে আমরা আমাদের ইংরাজি ক্লাসে একটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে সেন্টেন্স। এটা হয়তো আমরা অনেকেই জানি, খুব ভালোভাবে জানি, আবার অনেকে জানি কিন্তু কিছুটা ক্যাজুয়ালি। এটার আমরা আজকে একটু ডেপথ অ্যানালাইজ করব। এই সেন্টেন্সটা এলো কোত্থেকে? প্রথম প্রশ্ন এটা। আমরা একটা বাচ্চা যখন বড় হয় দেখেছি সে অ আ বলতে শিখে, এ বি বলতে শিখে, আবার এ বি বলার পর সে ছোট ছোট একটা করে শব্দ বলতে শিখে। কারণ এই কয়েকটা লেটার এ বি পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ তৈরি হলে তাকে একটা শব্দ বলে। আবার এই কতকগুলো শব্দ পাশাপাশি যখন বসে কেউ একটা বড় ধরনের কোনো কতগুলো শব্দকে পাশাপাশি বসে একটা বড় যখন মনের ভাব প্রকাশ করে, তখনই তাকে বলা হয় সেন্টেন্স। কিন্তু কোন ক্ষেত্রে এটাকে সেন্টেন্স বলবো, সব ক্ষেত্রেই মনের ভাব প্রকাশ হলে সেন্টেন্স বলবো কি বলবো না, এটাই আমরা আজকে একটু বিশদে জানবো। তাহলে এই বোর্ডে যে আমি তিনটে উদাহরণ লিখেছি, প্রথম নম্বর উদাহরণ হচ্ছে দ্য কাউ ইটস গ্রাস, দ্বিতীয় উদাহরণ হচ্ছে গ্রাস দ্য কাউ ইটস, তৃতীয় উদাহরণ হচ্ছে দ্য কাউ ইজ ফাইন। এই তিনটে উদাহরণের মধ্যে কিরকম কি পার্থক্য আছে? প্রথম উদাহরণটাই বলছে একটা গরু সে ঘাস খায়, দ্বিতীয় উদাহরণটা বলছে গ্রাস দ্য কাউ ইটস, ঘাস গরু খায়, তৃতীয় উদাহরণটা বলছে দ্য কাউ ইজ ফ্লাইং। এই যে প্রথম বাক্যটাই আমরা দেখছি একটা প্রথম সাবজেক্ট বসেছে, তারপরে একটা ভার্ব বসেছে, তারপরে একটা অবজেক্ট বসেছে। দ্বিতীয়টাই অবজেক্ট বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্ব বসেছে। আর এই তৃতীয়টাই সাবজেক্ট বসেছে, ভার্ব বসেছে, অবজেক্ট বসেছে। এখন যদি আমি তোমাদেরকে বলি এর মধ্যে অ্যাকচুয়ালি সেন্টেন্স কোনটা, তোমরা কি বলবে? তোমাদের দেখে মনে হতে পারে স্যার এটাও যা এটাও তা, এটা একটু আলাদা। তাহলে তোমরা নিশ্চয়ই এই দুটোর মধ্যে দুটো কি হয়তো বলবে সেন্টেন্স, কিন্তু আমি বলবো এটা সেন্টেন্স। তখন তোমরা বলবে তাহলে এই দুটো কেন হলো না? এটাই হচ্ছে আমাদের একটা ডেপথ অ্যানালাইসিস। প্রথম বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসেছে এবং এটা একটা নির্দিষ্ট মানে আছে যে গরুটা ঘাস খায়। দ্বিতীয় বাক্যে অবজেক্ট সাবজেক্ট ভার্ব বসেছে, ঘাস গরু খায়, একটা শুনতে কেমন একটু ব্যাপারটা শ্রুতিকটু। আর তৃতীয়টাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বলছে গরু আকাশে উড়ে। কখনো সম্ভব যে গরু আকাশে উড়বে? এটা কখনোই সম্ভব না, এটা আমাদের একটা অলীক কল্পনা। তাহলে এই এক নম্বরটা কি আমরা সেন্টেন্স বলবো? এগুলোকে বলবো না। তাহলে একটা সেন্টেন্স হতে গেলে তার কি কি কন্ডিশন মানতে হবে? এক নম্বর কন্ডিশন, তার একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। দু নম্বর কন্ডিশন, তাকে একটা নির্দিষ্ট প্রপার অর্ডার মেনটেন করে বসতে হবে। আর তিন নম্বর কন্ডিশন, একটা বক্তার মনের ভাবকে প্রকাশ হতে পারে। এই প্রথম বাক্যটা প্রথম যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে এ কিন্তু তিনটে কন্ডিশনকেই মিট করছে। এ কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে, অর্থাৎ যে কথাটা